খেব্র রং বড় এটা একটা মিনি কার্নিভাল বলতে পারো, বাঙালিয়ানা ধাঁচে কার্নিভাল। দেখো ঝুল খাওয়া কানা দোকান, পাশ ফিরে মরে যাওয়া জলযান, তার রোদ জ্বলা। যারা আসতে পারেনি ডেফিনেটলি এবিপি আনন্দ থ্রু দেখতে পারলে আমিও খুব আনন্দ পাবো। এখানে আমার ছবিগুলো রয়েছে, আঁকা ছবিগুলো, অ্যান্ড এইখানে রয়েছে হচ্ছে আফটারলেস আমার ছবি, অ্যান্ড এখান থেকে শুরু হচ্ছে উপলদার আঁকা ছবিগুলো। ছাই রঙে ঝরছে ক্লান্ত চোখ। এগুলোর মধ্যে এটা হচ্ছে আমার ফেভারিট, ডগিটা, আর এটা আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। পুরো উপলদার থিমগুলোই রয়েছে যে এই যে বাচ্চারা আজকালকার দিনে এই টেকনোলজি গ্যাজেটের জন্যে এই যে ভুলে গেছে ঘুড়ি ওড়ানো, গাছ, প্রকৃতি, বাইরে খেলা। হ্যাঁ, উপলদার ছবিগুলোতে সেগুলো সব ধরা রয়েছে। উপলদার একমাত্র এক্সপেকটেশন হচ্ছে তিনটে, অ্যাটলিস্ট যদি 2 থেকে 3টে বাচ্চা এগুলো দেখে আবার এরকম প্রকৃতির সাথে গিয়ে ঘুড়ি ওড়ায়, খেলে, তাহলে উপলদার সত্যি আনন্দ পাবে। তো এটা হচ্ছে উপলদার মেন থিম, টার্গেট অডিয়েন্স বাচ্চা শুধু বলবো না, তখন আমার মনে হয় আমরাও কোথাও না কোথাও ওই প্রকৃতির ব্যাপারটা, ন্যাচারাল ব্যাপারটা, গ্যাজেটস এন্ড অলের দৌলতে ভুলে গেছি। শিশের বিষ উঠে গিয়ে কেন্নকে পিষে দিস, এইখানটাতে রয়েছে আমাদের মিনি কেনাকাটা সেকশন। আমার সমস্ত হিজিবিজ টিমের মেম্বাররা এগুলো সব বানিয়েছে। হ্যাঁ, অ্যান্ড এখানে যেমনি দেখতে পাচ্ছেন এখানে হাতে তৈরি গয়নাগাটি রয়েছে প্রচুর, আবার এখানে ল্যাম্পস রয়েছে। হ্যাঁ, এখানে প্লেট বটল পেন্টেড রয়েছে। এখানে আমার টিম মেম্বারসরা অত্যন্ত ব্যস্ত। এখানে শেষ না, আরও মানুষও রয়েছে প্রচুর, মানে সত্যি সত্যি আমরা মিনি বাজারে কনভার্ট করে ফেলেছি। হ্যাঁ, সমস্তই আমাদের টিম মেম্বারসদেরই হাতে তৈরি একদম, কোনো মানে, আর আমরা উই হ্যাভ ট্রাইড আওয়ার লেভেল বেস্ট যাতে সবাই নিজেদের মতো করে কিনতে পারে, তাই জন্য ভীষণ রিজনেবল। যারা মিস করেছেন পরের বার নেক্সট ডেফিনেটলি। এখানে রয়েছে পথ দেখাই যাচ্ছে, এখানে রয়েছে আমারই টিম মেম্বারসদের হাতে তৈরি প্রচুর ক্যান্ডেলস। আমার হাতে বানানো জিনিস আছে, যেমন এই ওয়াচটাই এখানে দেখা যাচ্ছে, এটাই আমার হাতে তৈরি। এই ব্যাগগুলো রয়েছে আমার বন্ধুদের হাতে তৈরি, মানে আমার টিম মেম্বারসদের হাতে তৈরি। আরও প্রচুর জিনিস রয়েছে। এটা হচ্ছে আমাদের কার্নিভালের আরেকটা সেকশন, এখানে দেখাই যাচ্ছে প্রচুর রঙিন ব্যাগ রয়েছে। এগুলো সম্পির বানানো, ও একটা হিজিবিজ মানে আমাদের টিম মেম্বার। আমি নিজে ওর হাতে তৈরি ব্যাগ ইউজ করি অল দ্য টাইম। অ্যান্ড এদিকে আছে প্রচুর কফি মাগস, টি কাপ, হ্যাঁ, অ্যান্ড কেটেল রয়েছে নানা রকমের। উত্তম কুমারের ছবি দেওয়া কেটেল রয়েছে, একটা আমি দেখাতে পারি, যেমন এইটা। নানান রকমের রঙিন কেটেলস এখানে আছে, কফি মাগস আছে, ইভেন আমার টিম মেম্বারদের হাতে বানানো চকলেটসও রয়েছে। এইটা হচ্ছে মোটামুটি মানে যেটা ছাড়া আমাদের বাঙালিদের হয় না, আড্ডা চায়ের সেকশন। আচ্ছা, এবার যাবে একটা প্রচন্ড হোয়াইটার সেকশনে, যেটা আমি বলছিলাম আমাদের মিউজিক সেকশন, মানে যেখানে গান বাজনা হবে। আমি আর্ট কলেজ থেকে পাশ করেছি, তো যদি আমার ডিপার্টমেন্ট ছিল সেরামিক আর্ট, তো 5 বছরের একটা ট্রেনিং কোর্সের মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে সব রকমই আঁকতে হয়, যে ডিপার্টমেন্টই থাকো না কেন। তুমি যদি টেক্সটাইলে থাকো তাহলেও তোমাকে কিছুটা ওয়াটার কালার শিখতে হয়, কিছুটা অয়েল পেন্টিং শিখতে হয়, তো সেগুলো করতাম। তারপরে যা হয় আর্ট কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর ছেড়ে দিয়েছিলাম। আমার বাড়িতে অনেক নেড়ি কুকুর পোষা আছে, এমন রাস্তাও যে নেড়ি কুকুর, সেগুলো আমার বউ সব যত্নার্থী করে। আমার তখন মনে হয়েছিল যে এই নেড়ি কুকুর এবং এটা একটা বাচ্চা মেয়ে, এই পেট এবং সেই মেয়েটা, এটা নিয়ে একটা যদি সিরিজ করা যায়। তো আমি গোটা 5 ছবি এঁকেছিলাম, তো এঁকে সেগুলো ফেসবুকে তুলে রেখেছিলাম। তো রীতা বড়ি এগুলো দেখে রীতা বড়ি খুব ভালো লাগে। তো রীতা বড়ি আমাকে একবার অ্যাপ্রোচ করে যে তুমি একটা এক্সিবিশন করছো না কেন। সত্যি বলতে কি আমার মাথাতে এক্সিবিশনের কথা কখনো আসেও নি, এবং এই ছবিগুলো যে আদৌ এক্সিবিশনে স্থান পাওয়ার যোগ্য কিনা সেটাও আমি জানি না। তো ও যখন বলেছে, এবং ওর ছবি দেখেও আমার খুব ভালো লেগেছিলো, কেন ওর একটা অদ্ভুত, অত কম বয়সও, এবং ও কোথাও আঁকা শেখেনি, কিন্তু ওর একটা অদ্ভুত স্টাইল একটা তৈরি করেছে, সেটা আমার ভালো লেগেছিলো। তখন আমি বলি যে ঠিক আছে। তো ওরও কিছু বন্ধু বান্ধব আছে যাদবপুর ইউনিভার্সিটি, যারা হাতের কাজ সব করেছে, কেউ গয়না বানিয়েছে, কেউ পেন্সিল, হিজিবিজিবি যেই গ্রুপটার নাম। তো
তো সেই গ্রুপটাতে মনে হয়েছিল যে মিলেমিশে যদি একসাথে একটা কিছু করা যায়, কেন, মানে ক্ষতি তো কিছু নেই। সমন্তকও আজকে গান গাইবে। আমরা সবাই মিলে একসাথে গিটার এবং কিছু পারকাশনস নিয়ে কিছু গান বাজনা করার ইচ্ছে আছে।